হাই হ্যালো ওয়েলকাম টু মিনি ব্লগ। যেই ব্লগটা গাছ নিয়েই আজকে। এই দেখো আমি ছাদে একটু ভাবলাম ফাঙ্গিসাইড স্প্রে করে আসি গাছগুলোতে, কারণ শীতের দিনে মাঝখানে 2-3 দিন রোদও পাইনি ভালো করে। আর এই গাছটার কিন্তু সব পাতা ঝরে গেছিল এত হাওয়াতে, শীতের জন্য আবার কচি কচি পাতা হয়েছে, ফুলও চলে এসেছে। এই বোগেনভেলিয়াটারও সেই অবস্থা হয়েছিল, কিন্তু এখন একটা ভালো জিনিস নোটিস করছি। দেখো সব জায়গায় জায়গায় কিন্তু ফুল আসছে, মানে পাতার থেকে বেশি ফুল আসার একটা টেন্ডেন্সি লক্ষ্য করছে এটার মধ্যে। আর এটা তো নয়নতারা গাছটাও মানে শীতটা জাস্ট পড়ার পরে সব গাছই অনেকটা পাতা ফাতা ঝরে গেছিলো, খুব বাজে অবস্থা হয়েছিল। আবার নতুন নতুন পাতা গজাচ্ছে, ভালোই লাগছে। আর জবা গাছটাতে এখন ফুল আসা অনেক কমে গেছে, কিন্তু গাছটা কিন্তু স্পেশালি শীতেরই গাছ, শীতের সময় ফুলটা হয়। তো এই গাছটার নামটা এখনও আমার কাছে ক্লিয়ার নয়, কিন্তু আমি দেখলাম যে এই গাছটাতে ফুলটা শীতের সময়ই হয়, গরমের দিনে কিন্তু ফুল হয় না। প্রত্যেক দিনই 1-2 করে ফুল হয় আর প্রচুর কুড়ি এসেছে। আর এই দিকে দেখো আমার সেই টমেটো গাছ, টমেটোগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, লালও হতে শুরু করবে আর কয়েকদিনের মধ্যে। আর বাকি আরও টমেটো এসেছে দেখো, যে ফুল হয়েছিল সেই সব প্রত্যেকটা ফুল থেকে কিন্তু টমেটো আর মানে ধরছে আর কি। এই দেখো এখানে কত ছোট্ট 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 টমেটো হয়েছে, এই দিকে আরও 2টো হয়েছে। তো যাই হোক, খুব এক্সাইটেড, যেহেতু এই গাছটা আমি কিনে এনে লাগাইনি, বীজ ফেলিনি, কোনো পাখি টাকি হয়তো বীজ ফেলেছিল সেখান থেকেই হয়ে গেছে। তো এটা একটা নেচারের গিফট বলা যেতে পারে। আর এইবারে এই পুঁই ডাঁটাটাকে কাটতে হবে, কারণ প্রচুর মানে বীজ একদম কালো হওয়া শুরু করে দিয়েছে, এইবারে কাটতে হবে, রান্না করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের আমার একটা ছোট্ট ব্লগ। আর এইখানে একটা খালি টব রয়েছে, আমি ভাবছি এখানে পিটুনিয়া বা চন্দ্রমল্লিকা কিছু লাগাবো। দেখি এই সপ্তাহের মধ্যে যদি লাগাতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।